ধাচকা ধ্বজকু সাধু সত্য হইল আপন নিজ, আর তো হইলে আবর্জনা। আমার মধ্যে যে আবর্জনা, এটা যদি ধৌত করতে হয়, ধৌত করা, নিজের মধ্যে একটা উল্লাস জাগে। আমার মধ্যে যদি আবর্জনা মুক্ত আমি না করতে পারি, বুড়া কাল আর বুড়া কাল এটা কোনো কাল না, কালটা হলো যৌবন। যৌবনটাই হলো কাল। যে ঘরে নাই মালামাল ওই ঘরে কে রাখে খেয়াল, যে ঘরে থাকে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল জানার যাতে না ঢুকতে পারে শিয়াল। এটা দিতে হবে, আর এটা দিতে গেলেই গুরুর কাছে যাইতে হবে। যদি তরিতে বাসনা থাকে ধরে মন ভান্ডারীর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরে ভান্ডারীর সঙ্গ, সাধুর গুণার যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, ভান্ডারীর গুণা যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধু দর্শনে যায় মনের ময়লা, দর্শনে যায় হয় প্রেম তরঙ্গ, সাধু দর্শনে যায় দিলে মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজনে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজনে আনন্দের গৌরাঙ্গ। সাধু জনার প্রেম হিলরে কত মানি মুক্তা বলে, সাধু প্রেম হিলরে কত মানি মুক্তা বলে, সাধু ওরে সাধু বাবার প্রেম হিলরে কত মানি মুক্তা বলে, সাধু জানে দয়া করে, সাধু জানে ভান্ডারী যারে ভান্ডারী যারে দয়া করে, প্রেমময় দেয় প্রেম অঙ্গ, ভজনে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজনে আনন্দের গৌরাঙ্গ।
দেয় এটা অদল বদল হয়ে যায়, গুরু ভক্ত অদল বদল। গুরু জিব্বালিঙ্গ হইলে ভক্ত কান জনিদার। আমরা সবাই মেয়া মানুষ, গুরুর কাছে যারা মুড়ি সব মেয়া মানুষ। আমরা মেয়া মানুষের চুল রাখা লাগে। আমার রাসূলের মাথায় চুল ছিল, আমার রাসূলের মাথার চুল নিয়ে এক কুহরি কালাম করছে। আমার রাসূলের দিন দিন স্বাস্থ্যহানি হয়ে যায়। সেজদায় পরে কাঁদতেছে, মালিক রে আমার স্বাস্থ্যহানি হয়ে যায়, আমি কি করব? তখনই যে সূরা ফালাক নাজিল হয় যে তোমার চুল নিয়ে কুহরি কালাম করে একটা গর্তের মধ্যে রেখে দিছে, পাথর চাপা দিয়ে আলীকে পাঠিয়ে দেয়, মাওলা আলীকে পাঠিয়ে দেয়। সূরা ফালাক নাজিল হয়, অন্ধকারে কেমনে যাবে, আলোকিত হয়ে যায়। যা দেখে একটা পাথর, আর একটা পাথর উপরে এক কোচা চুল উঠাই নিয়ে আসলো। চুলের মধ্যে গিরা ছিল 11টা। বিরক্ত হইতেছেন? 11টা গিরা ছিল, একটা গিরার দূরত্ব ছিল পোয়া হাত। আধ হাতের অর্ধেক হইলে পোয়া হাত বলে আমার এলাকায়, আপনার এলাকায় তাই বলে পোয়া হাত। তাহলে 11টা গিরো যদি থাকে তাহলে পোয়া হাত করে হইলে পরে কয় হাত লম্বা? 3.5 হাত। কি 3.5 হাত লম্বা চুল ছিল। সূরা ফালাকের একটা একটা করে আয়াত করে পাঠ করে একটা করে গিরু ছিল যায়, একটা করে আয়াত পাঠ করে। সূরা নাসের হলো 5 আয়াত, আর সূরা ফালাকের যায় 6 আয়াত। এই 11টা আয়াত পরে 11টা গিরু ছিল যায়। আমার রাসূলের মাথায় লম্বা চুল ছিল, বিবিরা বেনি আসতেন, বেনি গাইতে দিত। গোসল করলে পরে এই হাঁটু সাইবা পড়তো, চুল ছিল কোকড়া, তাই হলো পিঠ সাবাইয়ে থাকতো। বড় ইমামের মাথায় চুল ছিল, ছোট ইমামের মাথায় চুল ছিল, মাওলা আলীর মাথায় চুল ছিল। ইমাম ছোট ইমামকে যখন হত্যা করে, 2.5 পেঁচ দিয়ে এই দরবারে মাথা নিয়ে দাঁড়াইছে। ওরাও কিন্তু মুসলমান। ইমাম হুসাইনকে যারা ওই মসজিদের মধ্যে ঘোষণা দিয়ে আসলো জোহর কায়দার আগে ইমাম হুসেনের শের শিরোত্তর করে নিয়ে আসবো, ওখানে 350 কোরআনের হাফেজ ছিল, তাদের মাথায় টুপি ছিল, পরনে লম্বা জুব্বা ছিল। আমার ছোট ইমাম বলেছিল, নানার আদর্শের মুসলমান, আরো আমাকে এই বিপদ মুহূর্তে একটু সাহায্য করো। সবাই মাথা হেট করে দাঁড়িয়ে আসছিল। এক ফোঁটা পানি চাইছিল, পানি পর্যন্ত দেয় নাই। বাবারে ইসলামটা যে কোথায় থেকে আসছে, কারা কোন শ্রেণীর মানুষ, এটা বিভেদ করা যাবে জ্ঞান থাকলে। যাদের জ্ঞানই নাই, আমার বাবা কইছে 3 কোটি মৌলবীর মাথা নেই 100টা বুদ্ধি। তাই বাবা যারা আহলে বাইতের মধ্য দিয়ে আছেন, পায়ে ধরে অনুরোধ করে যায়, এই যে গুরুর মাথায় চুল, ভক্তরে কয়ে দেওয়া লাগবে নাকি চুল রাখ। স্কুলে ভর্তি হলে তার স্কুল ড্রেস আছে, পোশাক আছে। গুরু দরবার আসলে তার একটা পোশাক আছে। দেখেন আনোয়ার ভান্ডারী আর মানিক ভান্ডারী দুটো ছবি মিল করেন তো। আমি ঘরের মধ্যে এসে মিল করছি। সঙ্গগুণে রং ধরে, সঙ্গ না করলে রং ধরে না। করে যাও পাওয়া যায় তার নাম কৃপা, আর দিয়ে যাও পাওয়া যায় তার নাম হয় দয়া। আপনি করে থাকলে সে পাবেন। একটা জ্ঞানী লোকের নামে সকাল সন্ধ্যাটা আগরবাতি জ্বালাইয়ে আপনার জন্য কেউ না কেউ জ্বালাইব। হ্যাঁ, না জ্বালাইলে জ্বালাবে না। 2টা পাও টিপি দিবেন, অনেক মানুষের টিপবে। আর এখানে আমরা সবাই মেয়ে মানুষ, এখানে কাম বলতে আর কিছু নাই রে। আমরা প্রেম রাজ্যের মানুষ, কে কখন কারো জড়াইয়া ধরে, কে কখন বুকে নেয়, এটা যে নারী জ্ঞান আছে ও জানি এই সমাজ আসে না। ওই শালায় জানি এই পেলে চায় না। হ্যাঁ, তাহলে সকলটাই দেবো। আমি মেয়ে বাংলার আসলে তোর কথা কই না, এ পেলে চাওয়া যাইব না। আমরা ভাবলাম যে একটা রাসূল যখন মদিনায় যায়, দেখে একদল পাগল, দাড়ি গিট্টুতে রয়েছে, লম্বা লম্বা চুল, একজন লেংটা, একজন হাসতেছে, একজন কাঁদতেছে। আমার রাসূলকে দেখে সবাই যে সুমা খাই এটাই অস্থির। রাসূলের কাছে এগুলি দেখে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ
এ কোন জায়গায় পাঠাইলে? লম্বা লম্বা চুল, মুছ, দাড়ি। রাসূল যাই কইতে, এই তোমার মুখে লম্বা মুছ, তুমি তো জানো না মুছের পানি খাওয়া হারাম? হারাম হালাল বুঝি না, খাবার সময় সাইকেটাকে খাই আর কি। যদি ময়লা টয়লা থাকে সাইকেটাকে খাই। আমার রাসূল সেজদায় পড়ে গেছে। আল্লাহ বলতেছে, দোস্ত তুমি সেজদা তুলো, ওরা আমার পাগল, ওরা আমার মেহমান, আমার পাগল, আমার মেহমান। আমার রাসূল ওই পাগলকে গোসল করাই দিছে। মসজিদে নববীতে নামাজ শেষে বারান্দায় রাসূলের জুতা নিয়ে নিয়ে দাঁড়াই থাকছে, জুতা চুমা খাইছে, এদিক সেদিক করছে। যারা নামাজ পড়ে আসছে তারা মসজিদে আসহাবে নবী, আর যারা আসহাবে সুফফা, যারা রাসূলের পাগল বের হইলেই ওই পায়ের মধ্যে চুমা খাইতো, গায়ের মধ্যে চুমা খাইতো। আমার রাসূলের সাইড দিক দিয়ে নাচতো, গাইতো, জামন ছিঁড়তে থাকতো। ওর বাবা ভান্ডারির সাথে যার কানেকশন হয়ে গেছে, ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। তাই এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। সাধুর এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। একই রসে নৃত্য করে, এক রসে নৃত্য করে, একই রসে মরণে এর পাগল ওরে ভোর নিত্য রসের গৌরাঙ্গ, একই রসে নিত্য করে, নিত্য রসের গৌরাঙ্গ। একই রসে হারাইয়া কই রসে নিত্য করে, সেই নিত্য রসের গৌরাঙ্গ। অযোধ্যে জ্ঞানের গৌরাঙ্গ, হররে মন সাধুর সঙ্গ, অজরে পূর্বের স্বভাব দূরে যাবে। ভান্ডারি সঙ্গ, তোমার সঙ্গ, আরে সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ। সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কোনোদিন বেলায় পাওয়া যায় না রে।
বুকের মানুষ যদি কোনো সময় বুকে ডাইকে নেয়, ওই সময় যদি তার মতো হয়ে যাওয়া যায়, হ্যাঁ, তাইলে দিতে পারবে। প্রেম অঙ্গ তাকেই দিতে পারে। আর সবকিছু যারা দেওয়া হয়ে গেছে, নিজের যেটা আর সবচেয়ে প্রিয় বস্তু, এটাই তো দয়াল সবাই দিব লাগবে। হ্যাঁ, আমরা তো মেজরিটি বাবা গুরু ধরার নামে বাটপারি করি অনেকে। সামনে গেলে তুই খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হ্যাঁ, বছরে কয়দিন গেছে অপিরের বাড়ি গরু সারা। হ্যাঁ, গুরু ধন চাইলেই পাইব। এটা ভজন করি, সাধন করি। চায়া নেওয়া যায় না রে, চায়া নেওয়া যায় না, চায়া নেওয়ার বিষয় না। সবকিছু চাইলে পাওয়া যায়, কিন্তু বেলাইতে পাওয়াটা অর্জন করতে হয়। এটা অর্জন করার বিষয়। এটা সত্য গুরুর যারা, তারা সত্যের পথ দিবে। মসজিদে নামাজও করতেছে, স্বপ্ন দোষ হইতেছে। হ্যাঁ, এটা ফিরান লাগবো। এখানে রোজা রাখা লাগবো 11 মাস। রোজা কয় মাস? 1 মাস রোজা। রোজা না, আমি যেদিন মাতৃগর্ভে গেছি ওদিন থেকে আর আমার বাবা যেন আমার বিছানায় না আসে। হ্যাঁ, 7 মাস, 7 চিল্লে 47 কত 280 দিন, 9 মাস 10 দিন। এটা গুরু দরবারে কাটাইতে হবে। আপনি যে সরষে খেত এখন ফুল ধরছে, এর চেয়ে সুন্দর তো নাই। ওই খেতে কেউ চাষ দিব নাকি? না। হ্যাঁ, দিব না। বোনা খেতে কার বোনা যাবে না। গাড়ি গরম হইলে পরে দেখাইতে হয় সার পশু পাখি মিলন করে বছর একবার। নিষেধ আছে খোদা, আমার চাইতে ভালো দেখি পশু জানোয়ার। ইমান আমানত, জ্ঞান আমানত, জবান আমানত, রতি আমানত। রসুল বলছে তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি সংযত রাখো। হ্যাঁ, তোমার জান্নাতের ফয়সালা আমি করে দেবো। এখানে হারানো যাবে না, মরা যাবে না। এক ফোঁটা বীর্যতে ঘোলা পানিতে, এক ফোঁটা ঘোলা পানিতে একটা মানুষের জন্ম। মার্ডার কেসের আসামি হওয়া যাবে না। আত্মসুখ আছে, এই জন্য যদিও তা সংরক্ষণ করা না যায়, তাকে সেবন করে নিতে হয়। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি, এটা প্রবাদ বাক্যে কয়, আমি বলি না, গুরুজন বলছে। এটা লাইফ পার্টনার, সহধর্মিনী। ধর্মের সহায়তা করবে তিনি হলেন সহধর্মিনী। এটা সহধর্মিনী ছাড়াও ধর্ম হয় না। নীলের ভক্তদের নিত্যের কর্ম করা যায় না, নিত্যের ভক্ত দিয়ে কখনো নীলা হয় না। এখানে খুব সতর্ক যারা আমার বাবা ভান্ডারে বিশ্বাস করছেন, বাবা গুনাহ করে 1% কম করে বিশ্বাস করেন না, ইমান হারা হয়ে যাবেন, ইমান নিয়ে কবর যেতে পারবেন না। সেই জায়গায় বসান। আমার রাসূল বলছে মা আন্দ্রম ফাকাত্রাই হক, আমাকে দেখো, খোদা দেখা বাকি থাকবে না। আর সেইখানে আসলেই এখানে আর একটা বিষয় দাঁড়ায় যায়। আত্মার পরিচয় করতে গেলে নফিস বাতের পাশান পাশের একটা জিকির করতে হয়। আল্লাহ বলে তোমরা ভিতরে নেন, হো বলে ছাড়েন। রাসূল বলে ভিতরে নেন, আল্লাহ বলে ছাড়েন। নফিস বাত সার্বক্ষণিক যে সালাতে ডুবে থাকে, এটা হলো দাইমুস সালাত। আল কালবু আল কালবু দাইমুস সালাত আফজালু সালাতিল ওয়াক্ত। ধ্যান যুগে যে দিল হুজুরি নামাজ হয়, এইটাই হলো শ্রেষ্ঠ নামাজ। এটাই হলো সর্বোত্তম নামাজ, যাহা ওয়াক্তিয়া নামাজ হইতে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ। নামাজে মিরাজ হইল না এই ঘাট পাট্টা পাশামারা খাইলে। আর যে মিরাজ সরাসরি করে, সার্বক্ষণিক সালাতে ডুবে থাকে, আল্লাহ তার রহমতের চাদর দিয়ে জড়াইয়া রাখে সব সময়ের জন্য। দুনিয়া আখিরাত অপরাধ মুক্ত একটা দেহ নিয়ে বিদায় নেওয়া। গুরু কর্ম করে মাওলাই প্রাপ্ত হয়ে, 4টা ভাড়া প্রাপ্ত হয়ে, পানাপীর শেখ, পানাপীর রসুল, পানাপিল্লা, বাকাবিল্লা এই স্তরে পৌঁছে হয়ে যায় ওলি আল্লাহ। আমার মানিক ভান্ডারী যেটা হয়েছে, বলেন হক ভান্ডারী। এখন জিকিরের গান। ইয়া আল্লাহ হাবিবাল্লাহ
আশরাফুল মুজনবী ভান্ডারি হক ভান্ডারির তৌহিদি কালাম রাখো বুকে আল্লাহ রাসূল বলো মুখে আল্লাহ রাসূল বলো আর কি করো তৌহিদের কালাম রাখো মুখে আল্লাহ রাসূল বলো মুখে আল্লাহু 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 আল্লাহু
নাক ডাকে আল্লাহ রাসূল বলো মুখে তৌহিদি কালাম রাখো মুখে আল্লাহ রাসূল বলো মুখে আল্লাহু 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 পরিচয় আমি সেই প্রভুদয়ময় হইলে আপনাকে চেনা দীনবন্ধুকে যাবে জানা দুনিয়া পরলোকে থাকবি রে মহাসুখে সরকার জানাল তো পারে নাই যে দেখে সে যে কিছু লেখে অবশ্যই দেখে তাই যিনি গীতিকার তিনি হয়তো কিছু অনুভূতিতে দেখেছেন দুনিয়া পরলোকে থাকবি রে মহা সুখে সরকার জালালে কয় আমার এক ভক্ত নাম হইল বাবুল বাবুলের নাক ডাকে নাকটা যেন ওই জন্য জ্ঞানী লোকের ঘুম অজ্ঞানী লোকের সাধনার চেয়ে উত্তম জ্ঞানী লোক যদি ঘুম পারে অজ্ঞানী সাধনার চেয়ে উত্তম তাই আমাদের এই নবীকে অনেকে ছোট বড় করে দেখে বড় ভাইয়ের মতো মারা গেছে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করা যায় এরকম মাটির দেহ ছিল ওনারও মাটির দেহ এতটুকুই গরু ছাগলের মতো জ্ঞান ছিল নাউজুবিল্লাহ মিন জালিক অনেক কিছু বলে কিন্তু আমার আল্লাহ কি বলছে আমার থেকে আমার রাসূলকে বিভেদ করিয়ে দেখিও না মিসলিকুম রাসূল আল্লাহ আনা মিসলিকুম রাসূল আল্লাহ আমি মেসালে রাসূল আল্লাহ এখন বেবিসালে তার কোনো বিচার নাই ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম এই সুরতি আল্লাহ সুরত এখানটা ভালো মনে আঘাত দিছে যার বাদী আছে তার বিচার হবে যার বাদী নাই তার কোনো বিচার নাই না বাদী মুক্ত একটা দেহ করতে হবে হ্যাঁ হুজুররা দয়াল নবীর নামে মিলাদ কিয়ামই করে না আছে নাকি আপনারা এখান থেকে কিয়াম করে দাঁড়িয়ে মিলাদের সময় কি কিয়াম করে আপনারা করেন তরিকতের মানুষেরা করেন তরিকতের মাহফিলে কিয়াম হয় কিন্তু ওরা যারা নবীরে কয় বড় ভাইয়ের মতো ওরা মিলাদি তো মানে না ঈদে মিলাদুন নবী মানে না ওরা করে সিরাতুল মুত্তাকিন সিরাতুন নবী অর্থাৎ দয়াল নবী যেদিন পর্দা নিছে এইটা পালন করে কিন্তু ঈদে মিলাদুন নবী যেদিন আমার দয়াল নবী পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে পৃথিবীর মাটি হয়ে গেছে পায়ের স্পর্শে যায় নামাজ পবিত্র হয়ে গেছে আমি একটু সূরা হজবের 56 নম্বর আয়াত হুজুররা যদি কেউ থাকেন আমার মাইক শুনে টুনে দেখেন আমার আল্লাহ কি কইছে আর আপনারা যারা পয়সা পড়েন তাদের জন্য তো কি আছে আমার আল্লাহ ভালো জানে তারপরে মনে করাই দিই আমার তরিকতের মাহফিলে এ তো শুরু আজকে থেকে আমরা একটু তরিকতের মাহফিলে দয়াল নবীর নামে একটু দরুদ করতে চাই কি বলেন যদি আপনারা অনুমতি দেন কি বলেন হ্যাঁ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লিনা নাবী ইয়া আইয়ুহাল আমানু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্নাল্লাহা আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি আমার ফেরেশতা সমুদয়ের সাথে নিয়া ইউসাল্লিনা নবীও আমার দয়াল নবীর নামে দরুদ কিয়াম পেশ করি ইয়া আইয়ুহাল আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা তোমরা বেশি বেশি করে দরুদ কিয়াম পেশ করিও এই আয়াত তো কোন আয়াত দিয়ে রহিতকরণ করা হয় নাই বাদ দেওয়া হয় নাই তাহলে দয়াল নবী আমার আসমানের নবী জমিনের নবী 18,000 মাখলুকাতের নবী জাহের নবী বাতেন নবী তৌহিদের নবী মহব্বতের নবী দয়ার নবী মায়ের নবী 18,000 মাখলুকাতের নবী ফেরেশতাদের নবী নবীদেরও নবী আল্লাহ কয় সেই আমারও নবী হয় এই
তাফসিরে কাবিরে, তাফসিরে জালালাইনে, তাফসিরে দুররে মনসুরে, তাফসিরে দুররে মনসুরে লিখেছেন আমার দয়াল নবীর মহব্বতে যদি কেউ এক কণা এক বিন্দু চোখের পানি ঝরাইতে পারে, মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সব তার আশিকের আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক জাররা, একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় এক জাররা। এক জাররা চোখের পানি যদি কেউ ফেলতে পারে আশিক হইয়া, গুরু প্রেম এনে, বাবার প্রেম এনে, গুরু প্রেম এনে, খোদা রাসূলের প্রেম এনে যদি কেউ এক জাররা চোখের পানি ফেলতে পারে, মিশরের নীল নদে যত পানি তার চাইতে বেশি সব। মাতৃ অংশ জাগ্রত করতে গুরুদত্ত হয়, পিতৃ অংশ রক্ষা করতে গুরুদত্ত হয়, খোদার দেওয়া 10 রক্ষা করতে গুরুদত্ত হয়। আর গুরু মহব্বত যারা আছে তার রাসূলের মহব্বত পয়দা হইয়া যায়। উনি বাসারি মালাকি হাকিকি যেখানে মাহফিল হয় নরেশ দেমাই দেহ নিয়ে সেই মাহফিলে উপস্থিত হইয়া যায়। আর রহমতের ফেরেশতারা আইসা সেখানে রহমত দিয়ে যায়। নবীর আশিক হইয়া যাহারি কান্দে না হুজুরে সে তো দয়াল নবীজি সে তো নবীর দরুদ কররে মন সকলে, নবীর দরদ কররে সব আমার মালিক ভান্ডারী, তারা তার কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন। হক ভান্ডারী, তাই দরদ চাই ভাবে করতে নবীর দরুদ পররে সকলে সুপারিশ করিবেন নবী আমার হাইসরে, সুপারিশ করিবেন নবী আমার হাইসরে। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিল্ল গিরে দিন কি তোমার মাবুদ কিবা, তাই বলো আমারে কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ। ভক্ত যেজন চিনতে পাবে এই হয় আমার গুরুধন, এই গুরুধনী মুর্শিদ রূপে উদ্ধার করে নিবে। তাই তার দরুদে তার মহব্বতে একটু চোখের পানি ফেললে আল্লাহ বলেন আশিকের চোখের পানি দিয়ে আমি দোজখের আগুন নিভাই দিব। আর রাসূল উপস্থিত হয়েছে, আমরা একবার দাঁড়াইয়া তার নামে কিয়াম করতে চাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামুন দুলাল আলাইকা। তুমি তো নূরের নবী, এ বিশ্বে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। হে নবী সালাম আলাইকা, হে রাসূল সালাম আলাইকা, হে হাবিবি সালাম আলাইকা, সালামুন দুলাল আলাইকা। তুমি তো উম্মতের কান্ডার, আমরা সব পাপী গুনাহগার, উছিলাই করিও উদ্ধার, ভান্ডারী রূপে পাই জানো দিদার। হে নবী সালাম আলাইকা, হে রাসূল সালাম আলাইকা, হে হাবিবি সালাম আলাইকা, সালামুন দুলাল আলাইকা। বালাগাল হুলা বিকামালিহি কাশাফাতু জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মাওলা পরওয়ারদিগার মালিক ভান্ডারীর এখানে এসে, বাবা ভান্ডারীর এখানে দাঁড়িয়ে তোমার প্রিয় হাবিবের শানে মুর্শিদ বর্জক নিয়ে যারা দরুদ কিয়াম পাঠ করলো, মালিক রে এর ফজিলতে প্রত্যেকের জীবনের জানা গুনাহ অজানা গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ তুমি মাফ করে দাও। শুধু তাই না, আমরা যাদেরকে হারিয়েছি তাদের জান্নাত নসিব করে দাও। যাদের মা বাবা নাই, আমার মতো বুড়া কপাল রে, তাদেরকে তুমি মা বাবাকে চেনার ব্যবস্থা করে দাও। যাদের আছে বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে লাইনে আল্লাহ বামনা বৈশাখে উম্মতি উম্মতি বই লেনবি কান্তেছে, উম্মতি উম্মতি বই লেনবি কান্তেছে। তাইলে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মা তার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে মাওলা রে, ও মাহবুব মাওলা একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে, কামাই খাইবার সাথ নাই বললে মাটি দিব কে? 10 দিন গর্ভে ধারণ করে আমার রাসূল বলেন, সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, মায়ের প্রসব ব্যথায় এক পাল্লায় দিলে, তাও এই ব্যথার পাল্লাটা জুই খাবরে। আমরা, আমার মালিক বলে আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? ঋণী টাকা পয়সা ঋণ, এইটা তো ঋণ না রে। আমরা ঋণ হইলাম মায়ের কাছে, ঋণ হইলাম যার বাবার কাছে, ঋণ হইলাম বড় ভাইয়ের কাছে, ঋণ হইলাম মুর্শিদের কাছে। যা কইল তা করতে পারলাম না রে মালিক, আমার মালিক তুমি মাফ করে দাও। কয়দিন আমার মায়ের ঘুমত আমি ধুয়ে দিছি, মা কতদিন ধুয়ে দিছে কারো জীবনের ইতিহাসে কে লেখা রাখছি। যদি ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে, নিজের হাত দিয়ে একটু এই ঘুমত ধুয়ে দিয়ে, এটাই হইল ধর্ম। আর গুরুজনের কাছে গেলে গুরু মায়ের সেবা যেভাবে করতে কয় ওইভাবে তার সেবা করবে। আমার মতো হারাইয়া কেন দিন না, যারা হারাইছেন তাদের পায়ে ধরে একটা কথা বলে যায়, অন্তত সপ্তাহে একদিন এখান থেকে গান শুনে যাওয়ার পরে আপনার বাবার রওজার পাশে, আপনার মায়ের রওজার পাশে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে কাঁদবেন, মালিক রে কত টাকা পয়সা ধন সম্পদ অর্থ রাইকে গেছে মা বাবা, কিছুই করতে পারি নাই রে মালিক, আমার মা বাপরে তুমি জান্নাত নসিব করে দাও। সন্তানের দোয়া মা বাবার কাজে লাগে, মা বাবার দোয়া সন্তানের লাগে। মায়ের চরণ তলে জান্নাত, বাবার চরণ তলে জান্নাত, জাহান্নাম কোথায়? যে যেটা খরিদ করে নেয়। আমি পায়ে ধরে অনুরোধ করি, কেউ যদি মা বাবার মনে কোনোদিনের জন্য কষ্ট দিয়ে থাকে, যাদের মা বাবাই আছে বাড়ি যাইয়া তোমারে একটু গোসল দিয়ে, একটা ফল মুখে দিয়ে মার কাছে একটু দাঁড়াইয়ে দেখেন মা কি কয়। সেই মা আমার আধাবালো সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে বাবু সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, আমি সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গা। ওরে বন্ধ চিরকাল করে দে। এই ভান্ডারি একটা সুখী মানুষ বিচ্ছেদের কথা বলে, যার বিয়োগ হয় না সে তো বিচ্ছেদের কথা জানে না।